আত্রাই উপজেলার অবহেলিত রাস্তা ইসলামগাথী থেকে সমসপাড়া পর্যন্ত রাস্তা। আগের থেকে এরকম আসুক, যদি আমার এই কাজটা যদি করে দেয় আমরা সেই পক্ষে থাকবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমরা অবস্থান করছি আত্রাই উপজেলার জগদাস বাজারে। আমার পেছনে দেখছেন আমার ভাই ব্রাদাররা রয়েছে, তারা খেলতে যাচ্ছে রানীনগর। আর এই রানীনগরটি হচ্ছে আত্রাই উপজেলার একটি গ্রাম। আমরা যাব এবং সেখানে কিভাবে গেলাম এবং সেখানকার খেলার পরিবেশ এবং গ্রামের পরিবেশটি দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক শ্রোতা, শুরু করা যাক মূল ভিডিওটি। রানীনগর গ্রামটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের অন্তর্গত আত্রাই উপজেলা থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটিতে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়। গ্রামটির পূর্ব পাশে রয়েছে রানীনগর বিল এবং পশ্চিম পাশে রয়েছে আত্রাই নদী। এখন বাজে 4:17। আমরা জগদাস বাজার থেকে রওনা দিলাম। এখানে আমাদের ভ্যান চালক রয়েছেন রুবেল ভাই, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। আর জগদাস বাজার থেকে আমরা শিকারপুর গিয়ে নামবো, সেখান পর্যন্ত ভাড়া হচ্ছে 5 টাকা। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে আত্রাই সিংড়ার রাস্তা। বর্তমানে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগদাস গ্রামের একটি দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। আর কিছু সামনে গাছ রয়েছে, সেই গাছগুলো দেখতে আরো চমৎকার লাগে, সেখানেও একটু দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে অতিক্রম করছি শিকারপুর গ্রাম। এই গ্রামের সামনেই একটু রাস্তা খারাপ রয়েছে, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি। এখানে হালকা পানি হলেই এখানে যে দেখছেন যে পানি জমে থাকে, আর অনেক সময় এখানে যানবাহন চলার সময় অনেক অসুবিধায় পড়তে হয়। তো বিশেষ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, এই জায়গাটি আপনারা মেরামত করার চেষ্টা করবেন। খুব চমৎকার পরিবেশ আমরা অতিক্রম করছি, দেখছি রাস্তার দুই ধারে গাছ। আর আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে আত্রাই সিংড়া সড়ক। এই আত্রাই সিংড়া এই সড়কের দুই পাশে এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে, সবুজ গাছ, দেখতে খুব ভালোই লাগে। তো আমরা চলে এসেছি শিকারপুর, যেখানে রয়েছে শিকারপুর শ্রীধর গুন্নয় খেয়াঘাট। আমরা এখানে নামবো এবং খেয়াঘাটটি পার হব। পার হয়ে আমরা একটু উত্তর দিকে গেলেই রানীনগর গ্রামটি পেয়ে যাব। শ্রোতা, আমরা চলে এসেছি শিকারপুর, যেখানে রয়েছে শিকারপুর শ্রীধর গুন্নয় খেয়াঘাট। আমরা এখানে নামবো এবং খেয়াঘাটটি পার হব। পার হয়ে আমরা একটু উত্তর দিকে গেলেই রানীনগর গ্রামটি পেয়ে যাব। রুবেল ভাইকে আমরা বিদায় জানালাম। আমরা এখন পায়ে হেঁটে রওনা দিয়েছি। এখান থেকে প্রায় 200 মিটার পরেই আত্রাই নদী পড়ে, সেখানে আমরা যে শ্রীধর গুন্নয় শিকারপুর খেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাটটি পার হব। তো দেখছেন আমাদের এখানে দুইজন রয়েছেন, একজন বড় ভাই এবং একজন ছোট স্নেহের। তো আমরা যে আত্রাই নদীর বিশেষ কয়েকটি জায়গায় খেয়াঘাট দেখি, এই খেয়াঘাটের জায়গায় যদি একটি ব্রিজ করা হয় তাহলে কেমন লাগবে আপনার কাছে? ব্রিজ করলে তো আরো সুন্দর পরিবেশ হবে। সুন্দর পরিবেশ হবে, আমরা যাওয়া আসা সুবিধা হবে, জি জি, মানুষের সুবিধা হবে যাওয়া আসা, জি জি। তো এলাকার মানুষ চলাফেরা করে শান্তি পাবে। তো ইনশাল্লাহ সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যিনি এখানে নির্বাচিত হবেন, ইনশাল্লাহ এই আত্রাই নদীর উপর বেশ কয়েকটি জায়গায় আপনারা সেতু নির্মাণের চেষ্টা করবেন। আমরা চলে এসেছি শিকারপুর শ্রীধর গুন্নয় খেয়াঘাটের এখানে বিশেষ করে যে একটি বটগাছ রয়েছে, সেই বটগাছের কারণে এই খেয়াঘাটটি খুব সুন্দর লাগে। কারণ এখানে যে যাত্রীগুলো রয়েছে তারা এই ছাউনিতে দাঁড়িয়ে থাকে, আর চমৎকার একটি দৃশ্য আমরা যেমনটি দেখছি। আমরা এখানে দাঁড়াতে দেখছি যে খেয়া নৌকাটি আমাদের দিকে আসছে, আর এখানে আমাদের ভাইরাই যে বসেছে গাছের ছায়ায়। তো গাছের ছায়ায় কেমন লাগছে তোমাকে? সেই লাগছে, সেই জি, অনেক সুন্দর। তো এই খেয়াঘাটটি কেমন লাগে? অনেক সুন্দর, গাছের জন্য আরো ভালো লাগে। জি জি। তো আমরা এখন দেখছেন এই খেয়াঘাট থেকে এই নৌকাতে উঠছি। এখানে যেমনটি দেখছি এটা হচ্ছে মেশিনের মাধ্যমে চালিত একটি নৌকা। বাবু, তোমার নাম কি? বাসা কোথায়? শ্রীধর গুন্নয়। জি, ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। তো এই খেয়াঘাটে কতদিন থেকে আপনি আছেন? আমার 28 বছর পুরো। 28 বছর হলো? মরতে 2 বছর গ্যাপ, 28 বছর পুরো। জি। এই খেয়াঘাটে পারাপার করতে কত টাকা করে নেন জন প্রতি? 5 টাকা। আর মোটর সাইকেল কত নেন? 10 টাকা। ভ্যান কত নেন? 10 টাকা। 10 টাকা। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। তো দর্শক শ্রোতা, আপনারা অনেকে তাকে চিনেন, অনেক সময় রিকোয়েস্ট করেন তাকে দেখার জন্য। তিনার বাড়ি এই শ্রীধর গুন্নয় গ্রামেই, আর এখানে তিনি দীর্ঘ 28 বছর থেকে আছেন, আমরা ঠিক যেমনটি জানলাম।
দর্শক শ্রোতা, আমরা এখন খেলাঘাট থেকে নামলাম। এখন আমরা পায়ে হেঁটেই রানীনগরের দিকে যাব। সেখানে সেই মাঠেই খেলাটি অনুষ্ঠিত হবে, আমরা সেখানেই যাচ্ছি। আমরা যেতে যেতে এখানে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শ্রীধর গুণয় দাখিল মাদ্রাসা। আর এটি হচ্ছে এরপরে যে স্কুলটি রয়েছে সেটি হচ্ছে রানীনগর উচ্চ বিদ্যালয়। সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমরা ঠিক যেমনটি দেখছি যে শ্রীধর গুণয় দাখিল মাদ্রাসা এটি স্থাপিত হয়েছিল 1977 সালে। তো আমরা দেখার পর এই রাস্তা ধরে হেঁটে চলেছি। বিশেষ করে আমি হওয়ার পর থেকেই দেখছি এই রাস্তাটির বেহাল দশা। এই রাস্তাটি কেউ নজরে নেয় না। ইনশাল্লাহ এই রাস্তাটি এক সময় পাকা হবে সেই প্রত্যাশায় করছি। দেখছেন যে রাস্তাটির কেমন পরিবেশ। এই রাস্তা দিয়ে ভ্যান তো দূরের কথা, একটি বাইকও যেতে পারবে না, খুব কষ্টসাধ্য। আমরা ঠিক যেমনটি এখানে দেখছি, দেখছেন যে হালকা বৃষ্টি হচ্ছে, তার জন্যই এখানে কেমন কাদা জমে গেছে। তো সোহাগ, তোমার কাছে কি মনে হয় এই রাস্তাটি কি সংস্কার হওয়ার প্রয়োজন? আসলে এই রাস্তাটি সংস্কার হওয়া প্রয়োজন, কারণ যে রাস্তার যে পরিস্থিতি, আসলে হালকা বৃষ্টিতেই রাস্তাতে হাঁটা চলাচল করা যায় না। জি, তো আমরা যেমনটি শুনছিলাম সোহাগের কাছ থেকে, এটা বিশেষ করে আমিও হওয়ারও অনেক আগে থেকেই এই রাস্তাটার এই ধরনের বেহাল দশা। যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটি দ্রুত সংস্কার করবেন। আপনাদের এই রাস্তাটি দেখছি বেহাল দশা, এটা কি আগে থেকে এরকম? আগের থেকে এরকম এই রাস্তার কাজ হচ্ছেই না, একদম কোনোভাবেই হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না। তো যারা ভবিষ্যতে নির্বাচিত হবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলবেন। হ্যাঁ, আসুক, যদি আমার এই কাজটা যদি করে দেয় আমরা সেই পক্ষে থাকবো। ভাই, আমাদের এই রাস্তার জন্য অনেকদিন থেকে আমরা চেষ্টা করছি। পাকিস্তান পিরিয়ডে এই রাস্তাটা কাটিছে, আজ পর্যন্ত আমরা এই রাস্তার কোনো সুরাপ পাচ্ছি না। রানীনগর থেকে সমাজপাড়ায় রাস্তা দ্রুত কাজ চলা লাগবে। আমাদের রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার কোনো পরিবেশ নেই, এবং একটি অসুস্থ লোক যদি আমাদের যদি অসুস্থ লোক যদি থাকে, সেই লোকের যে আমার করুণ অবস্থা, এর অবস্থার কথা আর মনে করেন যে শেষ নেই। আমরা এখন অবস্থান করছি রানীনগর বাজারে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, তার মাঝে আমরা এখানে একটু বিরতি নিলাম। এখানে আমরা চা পান করব। দেখছি যে ভাইয়া চা বানাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা বর্তমানে যে গ্রামে অবস্থান করছি, এই গ্রামের নামটা একটু বলবেন? রানীনগর। এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ে? বিশ্ব ইউনিয়ন। তো আমরা যে আস্তে আস্তে যে রাস্তাটি দেখলাম, এই রাস্তা কি সংস্কার হওয়া প্রয়োজন? অবশ্যই প্রয়োজন, আমরা অনেক অপেক্ষায় আছি এই রাস্তাটা সংস্কারের জন্য। সংস্কারের জন্য যে কত দূর থেকে কত দূর পর্যন্ত সংস্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন? আমরা ইসলামবাদী থেকে সমাজপাড়া পর্যন্ত সংস্কার হওয়া খুবই প্রয়োজন। জি, আপনাদের যে শ্রীধর গুণরায়ের হচ্ছে রানীনগর রয়েছে, এই দুই গ্রাম মিলে কতজন লোক বসবাস করে তাও? রানীনগরে মোটামুটি 1005 জন। জি জি। আর সিদ্ধরাগুণ এটা আমি সঠিক বলতে পারবো না, তাও এরকম 35-36 এরকম হবে। হ্যাঁ। তো আপনার নাম কি চাচা? আমার নাম আবু সালেম মোহাম্মদ হাবিবুর রহমান। জি, তো দর্শক শ্রোতা, আমরা ঠিক যেমনটি জানলাম, এটি হচ্ছে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের একটি গ্রাম। আর এর রাস্তার যে বেহাল দশা আমি আস্তে আস্তে দেখলাম। যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন দ্রুত এই রাস্তাটি সংস্কার করেন। দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখছেন রানীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আমার এই সাইডে যেই বিদ্যালয়টি রয়েছে সেটি হচ্ছে রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি দেশভাগের পরপর 1947 সালে নির্মাণ করা হয়েছিল। এবং আমার যে বাম পাশে যেই বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রানীনগর উচ্চ বিদ্যালয়, যেটি 1974 সাল অর্থাৎ স্বাধীনতার পরপর নির্মাণ করা হয়েছিল। দর্শক শ্রোতা, আমরা এখন যাচ্ছি রানীনগর গ্রামের পূর্ব পাশে একটি সুন্দর বিল রয়েছে, যেই বিলে বছরে 2 বার ধান চাষ করা হয়, এবং সেই ধানগুলো এখানকার কৃষকেরা গলায় তুলেন। আমরা যেতে যেতে দেখছি এই রাস্তায় অনেক কাদা জমেছে, যার কারণে যতদূর পর্যন্ত আপনাদের দেখানো সম্ভব হবে ততদূর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি রানীনগর গ্রামের পূর্ব পাশে একটি খুব সুন্দর একটি চমৎকার একটি বিল দেখতে পাচ্ছি। এখানে অনেকে দেখছি যে ধান লাগিয়েছে জমিতে। আর এই যে দূরে একটি বটগাছ দেখতে পাচ্ছি, আমার কাছে খুব চমৎকার লাগছে। এখানে সম্ভবত কৃষকেরা যখন হাঁপিয়ে পড়েন তখন এই গাছের ছায়ায় তারা জিরিয়ে নেন। এখন 5:30 বেজে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আমরা বর্তমানে অবস্থান করছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার রানীনগর গ্রামে। এটা হচ্ছে বিশা ইউনিয়নের মধ্যে পড়ে। এখানে প্রায় বিকেলবেলা করে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এখানে দেখছি যে উৎসুক জনতারা তারা খেলা দেখছেন। আর আজকে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে রানীনগর বনাম ইসলামপুর। আত্রাই উপজেলার এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ,
ফেসবুক পেজ আত্রাই উপজেলা।